যারা 21 সালে এসছে 20 সালে বিজেপিতে এসছে না, তারা বিজেপি বুঝতে পারবে না। কেউ কেউ আরএসএস দেখাচ্ছে, কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে। দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না। আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে। রাজনীতিতে সোজা সাপটা হিসেবে পরিচিত দাবাং দিলীপ শাসক তৃণমূলকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন, কিন্তু সেই একই সুরের মোকাবিলা যে দলীয় নেতাদের করতে হবে তা কি বিন্দু মাত্র আঁচ করতে পেরেছিল বঙ্গ বিজেপির কেউ? জগন্নাথ ধাম উদ্বোধনে দিলীপের হাজিরা ঘিরে কোন্দলে নাচ গেরুয়া শিবিরে। সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে বুধবার দীঘার জগন্নাথ ধামে উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সাক্ষাৎ করেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গেও। আর তারপরই দিলীপকে উদ্দেশ্য করে মুখ খোলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ একের পর এক বিজেপি নেতা। এই আবহে বিতর্কে দাড়ি টানতে মুখ খুললেন দিলীপ, জবাব দিলেন সোজা ব্যাটে। যারা 21 সালে এসছে 20 সালে বিজেপিতে এসছে না, তারা বিজেপি বুঝতে পারবে না। কেউ কেউ আরএসএস দেখাচ্ছে, কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে। দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না। আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে। বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না, কারণ বহু জায়গায় ঘুরে এসছেন তারা। কে বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে অনেকে, চরিত্রের কথা বলছে। যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। যারা 4টে বিয়ে করে 14টা গার্লফ্রেন্ড রাখে, রাত্রের জীবন একরকম, দিনের জীবন একরকম, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। আহাম্মক। যদিও দিলীপের বক্তব্যে বিতর্কে দাঁড়ি পড়েনি, উল্টে এক ধাপ এগিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেন প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়ের মতো বর্ষিয়ান নেতা। দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মুখ খুলে তথাগত লেখেন, পিএইচডি হবার দরকার নেই, কিন্তু ন্যূনতম শিক্ষা দীক্ষাটুকু প্রয়োজন। তা ছিল না বলেই দিলীপ ঘোষকে রাজ্য সভাপতির মতো উচ্চ পদে বসানো মারাত্মক ভুল হয়েছিল। মাথা ঘুরে গিয়েছিল, ধরাকে সরা ভাবতে শুরু করেছিল। সঙ্গে লেখেন, দিলীপ বিদায় হচ্ছে, ভালো হচ্ছে। আমি বৃদ্ধ অবসরভোগী দিলীপ বাবা জীবনে সুখী সমৃদ্ধ বিবাহিত জীবন কামনা করি। টাকার তো অভাব নেই, কেবল আমরা যেন একই ভুল আর না করি। যদিও তথাগত রায়ের লেখা এই পোস্টের পাল্টা দিয়েছেন দিলীপ ঘোষ। তার প্রশ্ন, উনি কি করেছেন? উনি কি একটা পঞ্চায়েত জেতাতে পেরেছেন? তথাগত রায় কি করেছেন? একটা পঞ্চায়েত জিতেছেন? পার্টিকে কি দিয়েছেন? একটা কাউন্সিলর জিতাতে পেরেছেন? কি করেছেন পার্টির জন্য? 4%-এর পার্টি বিজেপি, আজ 40% হয়েছে। কষ্ট হচ্ছে কেন? বলে আনন্দ হওয়া উচিত। আমার তো আনন্দ হচ্ছে, আমি পার্টি দাঁড় করিয়েছি, আজকে নতুন নেতারা এসে নেতৃত্ব করছে। পার্টি জিতলে আমাদের আনন্দ হয়, জিতুক পার্টি। যারা পার্টি বাড়লে কষ্ট হয়, তারা কি করে বিজেপির লোক হতে পারে? বিজেপি নেতা কৌস্তব বাগচি লেখেন, বক্তব্য শুনে বোঝার উপায় নেই বিজেপি নেতা না তৃণমূলের মুখপাত্র। বোঝা যাচ্ছে আতিথেয়তা ভালোই হয়েছে। যদিও কৌস্তবের এই বক্তব্যকে পাত্তা দিতে নারাজ বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার খোঁচা, কৌস্তবকে কে চেনে? ওকে কেউ পাত্তা দেয়? কৌস্তব বাগচি কি করেছে? কে পাত্তা দেয়? কোন পার্টি থেকে এসেছে? হঠাৎ বিজেপি 4 দিন এসে গামছা বেঁধে নেতাগিরি হয়ে গেল। সে জানে দিলীপ ঘোষ কি খায়, কোথায় থাকে। ওয়াকিবহাল মহলের মতে বুধবার দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনে দিলীপের যাওয়া বৃহস্পতিবার তার দাবাং মেজাজ খুব ভালোভাবে নেয়নি বঙ্গ বিজেপি। উল্টে কটাক্ষ ছুড়ে দিয়েছে দিলীপকে উদ্দেশ্য করে। বিজেপি নেতা সচল ঘোষের মন্তব্য, দিলীপ ঘোষ গৃহী। উনি সত্যি ওনার অনেক ত্যাগ তিতিক্ষা, 40 বছর ঘর ছেড়েছিলেন, এ কথাও যেমন সত্য, সে কথাও এটাও সত্য যে উনি এখন একজন গৃহী, পূর্ণ মাত্রায় গৃহী এবং একটা নতুন ঘর বেঁধেছেন। তার মধ্যে আমি দোষের কিছু দেখি না। এর বাইরে আর কি বলার মতন আছে? বাজারে পাবলিককে ফেস আমাদের করতে হয়, বাজারে পাবলিককে ফেস আমাদের করতে হয়। আমাদের কথাটাও একটু ভাবলে ভালো হতো। আর অনুপম হাজরার মন্তব্য, বিয়ের পর মধুচন্দ্রিমার মুডে আছেন দিলীপ ঘোষ। মানে ব্যাপারটা হচ্ছে হিন্দুত্ব থেকে বড় ব্যাপার যে গতকাল যে উনি গেছেন, এটা দেখতে হবে ভেবে যে মানে উনি হয়তো হতে পারে যে উনি নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করছেন, এগুলো বলে সবই মানছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে আমি এটাও মানছি যে উনি এখন হানিমুন মুডে আছেন, একটু রোমান্টিক মুডে আছেন, হয়তো বৌদির চাপাচাপিতে চলে গেছেন। দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনে দিলীপের হাজিরা ঘিরে কোন্দল বাড়ছে বঙ্গ বিজেপিতে। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।